আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণে আজকে বিকেলের এই নাস্তাটি তৈরি করলাম। আপনারা নাস্তাটি দেখেই অলরেডি বুঝতে পেরেছেন আসলে কতটা সুস্বাদু হতে পারে। আর কথা নয়, চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি 2টি বড় সাইজের সেদ্ধ আলু নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ কালো তিল আর 12 মাসি ধনিয়া পাতা কুচি, স্বাদ মতো লবণ, 3 চা চামচ কর্নফ্লাওয়ার। এখন সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে সুন্দর একটা ডো তৈরি করব। ডোটা একদম নরমও হবে না, আবার শক্তও হবে না। নাস্তাটি তৈরি করার জন্য ডোটা আমার একদমই রেডি। ডোটা ভালোভাবে ঢেকে 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব। 10 মিনিট পর আবারও আমি ফিরে আসলাম। ডোটা এখন আমি বেলে নেব। নিচে আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম যাতে ভালোভাবে উঠে আসে। ডোটা পারফেক্টভাবে না হলে কিন্তু বেলতে গেলে ছিঁড়ে যাবে। এখন আমি একটা রুটি তৈরি করে নেব। রুটিটা মোটাও হবে না, আবার পাতলাও হবে না, স্বাভাবিক আর কি। রুটিটা বেলার সময় নিচেও কর্নফ্লাওয়ার দিতে হবে, উপরেও দিতে হবে, আমরা যেভাবে রুটি তৈরি করে থাকি। রুটি তৈরি করার জন্য আমি এখানে ডোটা গোল করে নিচ্ছি। নিচে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এখন রুটিটা বেলে নেব। আমি আবারও বলে দিচ্ছি, কর্নফ্লাওয়ার যদি সঠিক পরিমাণে না হয় তাহলে কিন্তু রুটিটা একদমই হবে না, ছিঁড়ে যাবে। রুটিটা কিন্তু আমার পারফেক্টভাবে হয়ে যাচ্ছে। দেখেন একটুও কিন্তু ছিঁড়ে যায়নি। আলুর চাইতে যদি কর্নফ্লাওয়ারের পরিমাণ কম হয় তাহলে কিন্তু একদমই রুটি হবে না, ছিঁড়ে যাবে। আপনার আলুর উপরে নির্ভর করবে কর্নফ্লাওয়ারের পরিমাণ। আমার রুটিটা বেলে নেওয়া শেষ। এখন নাস্তার শেপ দেওয়ার পালা। আমি লম্বালম্বিভাবে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। আমার কেটে নেওয়া শেষ, এখন তুলে নেওয়ার পালা। দেখতে পাচ্ছেন কত সহজেই উঠে আসছে। নাস্তাটা ভেজে নেওয়ার জন্য আগে কড়াইটা অবশ্যই গরম করে নিতে হবে, তারপরে তেল দিতে হবে। তেলটা গরম হওয়ার পর তারপরে নাস্তাগুলো দিতে হবে। আমার সবগুলো নাস্তাই গরম তেলে দেওয়া শেষ। আপনারা ভিডিওতে কতটুকু বুঝতে পারছেন জানি না, তবে আমার নাস্তাগুলো ফুলের ডাবল হয়ে গিয়েছে আর অনেক সুন্দর একটা কালারও এসেছে। দেখেই অনেক লোভ হচ্ছে যে খেয়ে ফেলে এখনই। এখন আমি এগুলো তুলে নেব। বিকেলে এরকম নাস্তা হলে আর কি লাগে বলুন তো। দামি দামি রেস্টুরেন্টে এগুলো অনেক দাম দিয়ে খেতে হয়। ঘরেই যদি সেটি আমরা তৈরি করতে পারি মাত্র কয়েকটি উপকরণে, তাহলে আর কি চাই বলুন। বড় বড় রেস্টুরেন্টের খাবার যদি ঘরেই তৈরি করে খাওয়া যায়। কথা বলতে বলতে আমার সবগুলো নাস্তা ভেজে নেওয়া শেষ। এই হচ্ছে আমার নাস্তার ফাইনাল লুক। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।